তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি যেখানে পোস্টে দেখেছিলাম, এখানে আমি নিজের মাছের পুরনো জলটাকে চেঞ্জ করব। তো আজকে আমি এখানে চেঞ্জ করতে চলেছি। যার কারণে আমার পোস্ট দেখেছে তারা নিশ্চয়ই জানবে যে ভিডিওটা আমি দেবো। এখন আমি সাইফন পাইপের হেল্প দিয়ে এটা জলটা এখানে চেঞ্জ করে নেব। তখন এটাকে এরকমভাবে শিখতে হবে। এটা আপনারাও পারচেজ করতে পারেন, যে কোনো ফিশ শপে পেয়ে যাবেন। তবে নিজে মাছদের জল চেঞ্জ করতে পারেন, খুবই সেফ ওয়ে। এখানে নেট লাগানো থাকে, কিছু হবেও না। এটা খুবই সেফ ওয়ে চেঞ্জ করার। এখানে জলটা ভর্তি হয়ে যাচ্ছে এটাতে, আর এখানে মাছও ভেতরে যাবে না, যে বললাম না নেট আছে। এখানে গোল্ড ফিশের জন্য আমি পাওয়ার ফিল্টার লাগিয়ে রেখেছি। গোল্ড ফিশের জন্য এটা সবচেয়ে বেস্ট ফিল্টার হয়, আপনিও এটা লাগাতে পারেন। এখন আমার ভ্যাকিউমটা খুলে গেছে, আমি কিছুদিনের মধ্যে ভ্যাকিউমটা ঠিক করার চেষ্টা করবো, রিপেয়ার করার চেষ্টা করবো। আমি আপনাকে পুরো ভালো ক্লিয়ারলিভাবে দেখাচ্ছি। এরকমভাবে চেঞ্জ হয়। যে জায়গাগুলো ময়লা আছে এগুলো ভালোভাবে ঢুকিয়ে দিলে ময়লাগুলো চলে যায় জলের সাথে সাথে। এটা ভরে আসছে, তখন ওটা উঠে দিতে হয়। এটা অসময় পরে একটু একটু পড়তে থাকে, তাহলে ওভারফ্লো ওই মাটিতে পড়ে যেতে পারে জল, এই জন্য। এখানে আরও একটু নিয়ে নিচ্ছি। এখানে অন্তত 30 থেকে 40% খুবই দরকার। তো এখানে 50% অন্তত আমি চেঞ্জ করিনি প্রত্যেক সপ্তাহে, কেন কি এবার একটু লেট হয়ে গেছে কিছু কাজের জন্য, এই জন্য আমি একটু বেশি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করছি। এখানে এটা ভর্তি হয়ে আসছে, এটা হাফ মতন জল চেঞ্জ করে দিচ্ছি। এবার এটাকে ড্রেন আউটটা করে দেবো ওরা। এবার নতুন জল এখানে দিয়ে দেবে, এটা পুরো ভর্তি করে দিতে হবে এই 1 বালতি মতো। আরও 1 বালতি নিশ্চয়ই লাগবে, এটা সাফিসিয়েন্ট না। বুঝতে পারছে সবই ময়লা ক্লিয়ার হয়ে গেছে প্রায়। আর গাইজ প্লিজ আমার ভিডিওগুলো লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার প্লিজ করে দেবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্যই, আর এইগুলো ফ্রি অফ কস্ট করেছে। সো আমি এই ওষুধটা নিজের অ্যাকুয়ারিয়ামের জন্য ইউজ করি। এটা জাস্ট অল্প একটু দিয়ে দেবো। আর আমি এই ব্লুটা ইউজ করি, এই দুটোই মিক্স হয়ে গেছে মধ্যে। আর এখানে কাঁচটা একটু ভালোভাবে মুছে নেব। এটা আমার মোছা হয়ে গেছে সব। সো এখন এগুলো ডেকোরেশনগুলো এদিক ওদিক হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে এখন ঠিক করতে হবে, নয়তো এটা পরে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন আমি যখন হাত দিয়েছি এসব কাছাকাছি চলে আসছে, কারণ এটা ভাবছে এটার খাবার।
আমি সবই অ্যারেঞ্জ করে দিয়েছি ঠিকঠাকভাবে। এখানে একটু জল লেগে আছে বলে আমি এগুলো মুছে দেব ভালোভাবে, না তো পরে গিয়ে এরকম যে সাদা সাদা দাগ যাচ্ছে, এই সাদা সাদা দাগ মতন হয়ে যায়, আর যেটা উঠে না সহজে। তো এই ভুলটা আমি কখনো করবো না। এই সাইডটা আমি মুছতে ভুলে গেছিলাম, এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, এই সাইডটা মুছে দেবো। এবার আমি খুবই তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটাও পাল্টে দেবো, ব্লু কালার আনবো। তো এখনও কোথাও স্টক পাচ্ছি না ভালো, ব্ল্যাক এই সিনারি এগুলো আছে, এই জন্য আমি আনতে পারছি না। তো অনেক আগে আনতাম, এটা মাসের শেষে বলেছে ওরা আনবে, তো তখনই আমি নেব। তো এখন আমার সবই কমপ্লিট হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো অ্যাকোয়ারিয়ামটা খুবই সুন্দর লাগছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে অন্যদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার সুযোগ করে দিন। তো আপনাদের একটা জিনিস দেখাই, যে আমি যে লাইটটা লাগিয়েছি তো অনেক রকম কালারও হয়, সেটা আপনারাও পারচেস করতে পারেন। দেখুন এটা পিঙ্ক আছে, এটাতে আপনাদের মাছগুলো খুবই লাল লাল একটু লাগবে দেখতে, ন্যাচারালি তো হবে না, আর্টিফিশিয়াল লাগবে এরকম। তারপর এটা আছে, এটা একটু অফ হোয়াইট টাইপের, একটু ব্রাইট, খুব একটা ব্রাইট না, সেটা মাছের জন্য সবচেয়ে বেস্ট হয়। মাছগুলো খুব ভালো করে দেখা যায়, সুন্দর লাগে দেখতে। এই লাইটটা আপনারাও চাইলে যে কোনো ফিশ শপে যেরকম বলে যাবেন 3 রকমের কালারের যে লাইটগুলো পাওয়া যায়, এটা আপনি ইজিলি পারচেস করতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।